চাল ঝাড়া দেখাই দিচ্ছি। এই যে এইভাবে ঝাড়বে। পূজাতে সবাই তো জামা কাপড় নিচ্ছে, চলে আমরাও নিয়ে। বৌমা বাবুকে আসলে বইলো পূজার জামা কাপড় নিব। কাছে মা তোমার ছেলে আসলে আমি বই করি। বৌমা তাহলে তুমি চাল বাছো, আমি একটু আসি। কি গো তোমার রান্না হয়ে গেছে? হ্যাঁ, খেতে দাও, আমার মাথা গরম আছে। কিসের এত মাথা গরম? মা দুর্গাপূজায় কোনো বোনাস পাবো না, এর জন্যই মাথা গরম। ওই না জানো বন্ধন ব্যাংক থেকে টাকা তুলছে, তাহলে আমরা বন্ধন ব্যাংক থেকে টাকা তুলবো। আমরাও বন্ধন থেকে টাকা উঠে আমরাও জামা কাপড় কিনবো। বলছো বন্ধন থেকে টাকা উঠে জামা কাপড় কিনবো? আজকে আমি বন্ধনের স্যারের সাথে আলাপ করবো। ঠিক আছে, তাহলে আমি ভাতটা বাড়ি গা, তুমি হাত মুখটা ধুয়ে এসো। শিউলিদি, বাড়িতে কেউ আছেন? আপনি কোথা থেকে এসেছেন? আমি বন্ধন অফিস থেকে এসেছি, আপনার হাজবেন্ড লোন উঠাতে বলছিল। ঠিক আছে, আমি দাঁড়া ওকে ডেকে এনেছি। হ্যাঁ স্যার, আমি তোমাকে আসতে বলছিলাম। আপনি কি লোন নেবেন? হ্যাঁ স্যার, কি কি ডকুমেন্টস লাগবে? আপনাদের দুজনের আধার কার্ড নিয়ে ব্যাংকে যাবেন। ঠিক আছে স্যার, কত টাকা লোন দিবেন? প্রথম অবস্থায় 50,000 টাকা দিব, 2টোর দিকে অফিসে চলে যান। কি গো, ছান্না বলেছিল 2টোর দিকে অফিসে যেতে। আচ্ছা, ব্যাগটা নিয়ে আসো। বন্ধন থেকে লোন উঠিয়ে পূজায় জামা কাপড় কিনবো। অফিসে যাও। স্যার, আপনি এখনো দেরি করে এসেছেন কেন? আপনাকে তো বলেছেন 2টোর দিকে আসতে। যান, আপনার লোন পাস হয়ে গেছে, এখন অফিসের ভিতরে যান। ও বৌমা, বৌমা আমার শরীরটা খুব ক্লান্ত লাগছে, 1 বোতল জল নিয়ে এসো তো। কখন থেকে বউটাকে ডাকছি, বৌমা শুনছেই না। বাবারে বাবা, আজকালকার বউরা কিরকম। ও মা, তুমি কি আমাকে ডাকছো? হ্যাঁ ডাকছি, আমার জন্য জলের বোতল নিয়ে এসো। আই না জল। বৌমা ছেলে কোথায়? মা ছেলে না বন্ধন ব্যাংক থেকে টাকা তুলতে গেছে। এবার ভালোই হলো, বন্ধন থেকে লোন তুলতে গেছে, টাকা নিয়ে এসে আমাদেরকে জামা কাপড় কিনে দিবে। হ্যাঁ মা, এবার তাহলে আমরা পূজাতে জামা পরে ঠাকুর দেখতে যাবো। যে মা, তোমার ছেলে আছে বন্ধন ব্যাংক থেকে টাকা তুলে। কিরে বাবা, তুই যে বন্ধন থেকে লোন তুলে আনবি সেটা তো আমাকে বলিসনি আগে। মা, বন্ধন থেকে টাকা তুলে আনছি, আর কোনো চিন্তা নাই। এবার পূজায় জামা কাপড় কিনবো। মা, আজকে তো টাকা নিয়ে এসেছি, চলো আজকে আমরা জামা কাপড় কিনে মস্তিতে ঠাকুর দেখবো। ঠিক আছে বৌমা, দুর্গা পূজায় নতুন শাড়ি। এবার পূজায় জিন্দাবাদ। এই নাও মা, এই ব্যাগটাতে টাকা আছে, রেখে দাও, পরে জামা কাপড় কিনবো। তুমি কি করছো? দেখতে পাচ্ছ না আমি কি করছি? কি গো, পূজাতে তো জামা কাপড় নেবে না, টাকা তো উঠিয়েছো। কথাটা তো ঠিক বলেছো, পূজাতে জামা কাপড় কিনবো। যাও আমার ব্যাগটা নিয়ে আসো। তোমার ব্যাগ আর আমার জন্য একটা বেনারসি শাড়ি আনো। ঠিক আছে, তোমার জন্য বেনারসি শাড়ি আনবো। বাবাই কোথায় যাচ্ছিস তুই? মা, আমি পূজার জামা কাপড় আনতে যাই। বাবা আমার জন্য বেশি দামি শাড়ি আনতে হবে না, তোরাই দামি শাড়ি আনিস। ঠিক আছে মা, এখন আমি বাজার করতে যাই। না, তোমার সাথে আমাকেও নিয়ে যাও মার্কেটে। কিরে বাবা, বৌমাকেও নিয়ে যা সঙ্গে করে। মা, আমি একাই যাই।
যা বাবা, ভালো মতনই যাইস। কি গো দিদি, তুমি এবার পূজার জামা কাপড় নেবে না? কি গো দিদি, তুমি আমাদের বাড়ি এখন আসবে না কেন? তোমাদের বাড়িতে তো আসেই হয় না, আমার পূজার মার্কেটিং চলছে। তুমি এবার পূজাতে কি কি নিয়েছো? এবার পুজোতে আমি 4টা শাড়ি নিয়েছি, 4 দিন ঘুরবো বলে। জানি জানি, তুমি লেকচার মারো। না, আমি লেকচার মারি না, তুমি লেকচার মারো। আমার স্বামী বাজার গেছে, আমার জন্য ভালো ভালো শাড়ি আনবে। দিদি তুমি লেকচার মারো, তোমার কথা আমি বিশ্বাস করি না। তুমি আমাকে যে অপমান করেছো, আমি তোমাদের বাড়ি আর আসবো না। গেলাম। আমার নাম কালো গুন্ডা, আমি চিন্তাই করি। আজকে কোনো মুরগি খুঁজে পাচ্ছি না। আজকে অনেকদিন পরে এতগুলো টাকা নিয়ে বাজারে যাচ্ছি। এই তো কতদিন পরে একটা মুরগি পেয়েছি। ও শালার ঘরে শালা, তোর ব্যাগে কি কি আছে তাড়াতাড়ি দে। দাদা দাদা, আমাকে ছেড়ে দিন। তাড়াতাড়ি ভদ্র লোকের মতন ব্যাগটা দে, না হলে মুন্ডু নামিয়ে দিব। দাদা দাদা, আমাকে ছেড়ে দিন। এখন বাড়িতে গিয়ে কি করবো? এখন বউকে কি বলবো? আমার সব শেষ হয়ে গেল। কোথায়? টাকার ব্যাগ চিন্তা হয়ে গেছে। টাকার ব্যাগ কিভাবে চিন্তা হয়েছে? টাকার ব্যাগ চিন্তার পাটি নিয়ে গেছে। তুমি চিন্তা করো না, সব ঠিক আছে। এবার পূজাতে কিভাবে জামা কাপড় নিব? তুমি তো যাবো না, কিস্তি কিভাবে দিব? এখন তো বন্ধনের সর আসবে, টাকা কিভাবে দিব? তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ও দিদি, বাড়িতে আছে দিদি? দাদা, আপনার তো লোন তুলেছেন, কিস্তিটা দেন। দাদা, আমাদের তো টাকা চুরি হয়ে গেছে। হ্যাঁ, আমাদেরও। দাদা, কোথার থেকে টাকা দিব? টাকা তো চুরি হয়ে গেছে। হ্যাঁ, আপনাদের প্রথম কিস্তি আসছে, আপনারা কি ভাব ধরেছেন? আজকেই টাকা লাগবে। স্যার, একটা সুযোগ দিন। স্যার, কয়দিন পর টাকা দিয়ে দিব। আপনাদের দেখে কিন্তু কষ্ট লাগলো, আমি কিন্তু কালকে আসবো, একটা সুযোগই দিচ্ছি। দিদি দাদা, দেখো তো, এই ব্যাগটা তোমাদের নাকি? হ্যাঁ, আমাদের। এটা তো আমাদেরই। এই ব্যাগটা তুমি কোথায় পেয়েছো? ওখানে একটা গুন্ডা ব্যাগ। সেখানে তো অনেক মোটা টাকা আছে। দেখি তো আশেপাশে কেউ আছে নাকি। আশেপাশে তো কেউই নেই, যাই আমি ওই গাছের পিছনে ব্যাগটা লুকিয়ে রেখে আসি। দেখি আশেপাশে কেউ আছে নাকি। কেউ নেই, আমি চলে যাই। দেখি তো লোকটা গাছের পিছনে কি রেখেছে। এখানে তো অনেক টাকা আছে। দেখি তো এই কাগজটায় কি লেখা আছে। ও হো, এখানে তো শম্পা আর শম্পার বাবার নাম লেখা আছে, যাই দিয়ে আসি। ব্যাগটা রেখে গিয়েছিল, তাই আমি দেখে এনেছি। এই ব্যাগটা আনার জন্য অনেক ধন্যবাদ। তাহলে এখন আমি আসি। দিদিটা কত ভালো, দিদিটা টাকা পেয়ে দিয়ে দিল। ভালো হইলো, কিস্তিটাও দিতে পারবো, জামা কাপড়ও কিনতে পারবো। ভালো হলো, এখন আমাকে 2টা বেনারসি শাড়ি দিবে। এবার বুঝাই বসতে দেবো।